হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভিডিও করতে যাচ্ছি। তো আপনারা অবশ্যই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কি রিলেটেড হতে যাচ্ছে। তো আপনারা ভিডিওটি আশা করি মনোযোগ সহকারে শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের নতুন হিসেবে ফাইবারে বা ফ্রিল্যান্সিং জগতে নতুন হিসেবে আপনাদেরকে কোন কাজটি করা উচিত। তো আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হিসেবে এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, গরু আছে, পিপল পাওয়ার আছে, বা freelancer.com আছে। তো আপনি যেটাতে আপনার ইচ্ছা বা আপনি যেটাতে মানে আপনার স্কিল অনুযায়ী আপনি পারেন সেটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে নতুনদের জন্য ফাইবার একটা খুব ইজি একটা প্ল্যাটফর্ম, যদিও এখানে কম্পিটিশনটা আছে, কম্পিটিশন সব মার্কেট প্লেসে আছে, কিন্তু আপনাকে জায়গা করে নিতে হবে। কারণ এইখানে সবাই তো ফ্রিল্যান্সিং করতে আসে, তো এই জন্য আসলে আমাদের কম্পিটিটর যারা থাকবে তাদের সাথে আমাদের কম্পিটিশন করে জায়গা করে নিতে হবে, আমার জায়গাটাকে আমাকে বের করে নিতে হবে। তো সেই জন্য আমাদেরকে আগেই ঠিক করে নিতে হবে যে আমাদের মাইন্ডসেটটা এরকম হতে হবে যে আসলে আমি কি নিয়ে কাজ করব। এখন যদি ভাই আপনি প্রশ্ন করেন যে আসলে ভাই আমার কোনটা নিয়ে কাজ করা দরকার, তো সেটা কিন্তু মানে আমি যদি আপনাকে উত্তর বলে দিই তাহলে হবে না, আমি আপনাকে একটু আইডিয়া দিতে পারবো, এবং সেই আইডিয়াটার জন্য আজকে ভিডিওটা। তো আমি এই মুহূর্তে হচ্ছে ফাইবারের যে হোম পেজটাতে আছি, ফাইবার হোম পেজে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে নতুন হিসেবে আপনারা কি কি কাজ করতে পারবেন এবং আপনারা কিভাবে আপনাদের স্কিল কোনটা দিয়ে শুরু করবেন সেটা কিভাবে নির্বাচন করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইবারের কিছু মেনু বার আছে। এখানে এখানে গ্রাফিক ডিজাইন রিলেটেড কিছু কাজ আছে বা ক্যাটাগরি আছে, ডিজিটাল মার্কেটিং এর উপর কিছু ক্যাটাগরি আছে, রাইটিং ট্রান্সলেশনে আছে, ভিডিও অ্যানিমেশনে, মিউজিক, অডিও, প্রোগ্রামিং, টেক, বিজনেস, লাইফস্টাইল, ট্রেন্ডিং। মানে এখানে যে কয়েকটা ক্যাটাগরি আছে, 7-8টা ক্যাটাগরি আছে। এখানে প্রতিটা ক্যাটাগরি আবার সাব ক্যাটাগরি আছে এগুলো। তো এখানে প্রোগ্রামিং এর মধ্যে দেখুন ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইট বিল্ডিং, মানে অনেক যাতে অনেক প্রজাতির কাজ ফাইবারে বা লোকাল মার্কেট প্লেস গুলোতে অথবা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে আছে। কিন্তু আপনাকে ঠিক করতে হবে যে আসলে আপনাকে দিয়ে কোনটা হবে। এখন এটার প্রশ্ন উত্তর ভাই আপনাকে কেউ দিয়ে দিবে না, আপনাকে ঠিক করতে হবে যে আমি কোনটা পারবো। এখন আপনি যদি মনে করেন যে আপনি একটু মানে টাইপিং এ অথবা মানে ওয়েব রিসার্চিং এ এক্সপার্ট, তাহলে আপনি ডাটা এন্ট্রি কাজ করতে পারেন, লিড জেনারেশন কাজ করতে পারেন। আপনি যদি মনে করেন যে না আপনি আপনার স্কিল ভালো আছে, তো আপনি ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজাইন শিখতে পারেন, মানে শিখতে পারবেন, এটাকে আপনি আয়ত্তে নিতে পারবেন, তাহলে আপনি ওইটা দিয়ে শুরু করতে পারেন। বা আপনি যদি চান যে বর্তমানে ডিজিটাল মার্কেটিং একটা মানে অনেক ডিমান্ডেবল কাজ, তো সেটা আপনি করতে চাচ্ছেন, তো আপনি যদি মনে করেন যে না সেটা আপনি পারবেন, তাহলে আপনি সেটা দিয়ে শুরু করতে পারেন। অথবা আপনি এগুলো চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে মিউজিক অ্যানিমেশন অথবা ভিডিও অ্যানিমেশন নিয়ে বা ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো নিয়ে কাজ করবেন, ফটো এডিটিং, তো এগুলো নিয়ে কাজ করতে পারেন। এখানে সব ধরনের কাজই আছে। তো আমি আপনাকে জাস্ট আইডিয়া দিতে পারবো যে আসলে আপনি কোনটা দিয়ে শুরু করতে পারেন। তো দেখুন, আপনি ধরে নিলাম যে আপনি এখানে গ্রাফিক ডিজাইনের উপরে লোগো ডিজাইন নিয়ে কাজ করবেন। আপনার কাছে মনে হলো যে আপনি লোগো ডিজাইনটাই ভালো পারবেন। তো লোগো ডিজাইন নিয়ে যদি কাজ করতে চান, এখানে আপনাকে আরেকটি বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, সেটা আপনাকে লক্ষ্য করতে হবে একটা কাজ নির্বাচন করার ক্ষেত্রে। কেননা আপনি আজকে লোগো ডিজাইন নিয়ে কাজ শিখলেন, আপনি এখন ফাইবারে এরকম আসলেন নতুন অবস্থায়, নতুন অবস্থায় ফাইবারে এসে এরকম সার্চ দিলেন যে ফাইবারে কি নিয়ে কাজ করা যায়। তো এখানে বায়াররা যেহেতু সার্চ দেয়, তো আপনি এরকম এখানে সার্চ দিলেন। আচ্ছা, এখন সার্চ দেওয়ার পর আপনি দেখতেছেন যে এখানে লোগো ডিজাইন আছে, ক্যাটাগরি কাজ, ওয়েবসাইট ডিজাইন আছে, ইমেজ এডিটিং আছে, বা রিজিউম রাইটিং আছে, ফ্লায়ার ডিজাইন, টি শার্ট ডিজাইন। তো আপনি চিন্তা করলেন যে না আমার লোগো ডিজাইনটাই ভালো লাগছে, আমি লোগো ডিজাইন নিয়ে কাজ করবো। তো এখন কি আপনি একটু যাচাই করলেন না যে আসলে লোগো ডিজাইনটা কি ডিমান্ড আছে কিরকম, বা এখানে কম্পিটিশন কিরকম। তো আপনি দেখতেছেন যে ফেসবুকে বা ইউটিউবে একটা বিজ্ঞাপন দেখছেন, যে কোনো একটা ইনস্টিটিউট থেকে আপনাকে বিজ্ঞাপন দেখাইছে। তো আপনি সেই বিজ্ঞাপন দেখে আপনি এখানে মানে অ্যাডমিশন নিয়ে নিছেন, 5-7 হাজার টাকা, 10,000 টাকা নিয়ে আপনি অ্যাডমিশন নিয়ে নিছেন। তো অ্যাডমিশন নেওয়ার পর আপনি সেখানে কাজ শিখছেন, কাজ শিখলেন, ভালো করে কাজ শিখছেন, কিন্তু দেখা যাচ্ছে কি আপনি কাজটা যে শিখলেন সেই কাজের ফিউচারটা কি রকম হতে পারে আপনি সেটা নিয়ে কোনো ধরনের ধারণা নিলেন না। এখন একটা আইটি প্রতিষ্ঠান, সেটা তো একটা মানে ওদের একটা বিজনেস এটা, যে কোর্স করাবে, স্টুডেন্টরা ভর্তি হবে, টাকা নেবে, এটা তো ওদের বিজনেস। এখানে তো আপনাকে বলবে না যে ভাই আপনি এটা কইরেন না, এটা ফিউচারটা ভালো না, বা এটাতে কম্পিটিশন অনেক, আপনি এটাতে মানে নতুন অবস্থায় পারবেন না। তো ওদের ওদের তো কথা হচ্ছে যে আপনি ভর্তি হবেন, ওদের লাভ নাকি।
তো এখন আপনাকে নিজে থেকে আগে একটু রিসার্চ করতে হবে যে আসলে আমি যে কাজটা শিখতেছি বা কাজটা শিখবো, এটার কম্পিটিশনটা কিরকম, বা আমি কি কাজটা আসলেই মানে সামলাতে পারবো কিনা। তো এটার জন্য আজকে আমার ভিডিওটা। তো ধরে নিলাম আপনি লোগো ডিজাইন নিয়ে কাজ করবেন। তো আপনি ফাইবারে আসলেন, মানে এটা আপনি মানে এটা আপনি কাজ শেখার আগে করবেন। কারণ আপনি অ্যাডমিশন নিয়ে নিছেন বা কাজ শিখছেন, তারপর যদি এখানে লোগো ডিজাইন নিয়ে সার্চ করেন বা গিগ দিতে আসেন, গিগ দেওয়ার পরে যদি দেখেন যে মারাত্মক অবস্থা, এখানে দেখেন আমি এখন আপনাকে কম্পিটিশনটা বোঝাচ্ছি। ধরুন আপনি লোগো ডিজাইন নিয়ে কাজ করবেন, হ্যাঁ, আপনি লোগো ডিজাইন শিখছেন, এখন আপনি ফাইবারে গিগ দিবেন। তো গিগ দেওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত কিওয়ার্ড রিসার্চ করি, কয়েকটা গিগ দেখিয়ে স্যাম্পল দেখার পরে আমরা এখানে একটু মডিফাই করে আমরা মানে একটা ভালো কোয়ালিটির গিগ ক্রিয়েট করি। তো সেক্ষেত্রে আপনি যখন অ্যাডমিশন নেওয়ার আগ থেকে অ্যাডমিশন নেওয়ার পর কাজ শেখা কমপ্লিট করা পর্যন্ত ফাইবারে আসলেন না, তো তখন তো আপনি স্টুডেন্ট। কিন্তু আপনি যখন কোর্স শেষ হইলো তখন আপনি ফাইবার মার্কেট প্লেসে আসছেন। এখন মার্কেট প্লেসে আসার পরে আপনি গিগ দিবেন। এখন গিগ দেওয়ার পরে আপনি এখানে যখন সার্চ দিলেন, দেখলেন কি এখানে 2,20,914টা সার্ভিস অ্যাভেলেবেল। মানে এই যে একজন সেলার, এই যে একজন সেলার, এই যে একজন সেলার, এই যে একজন সেলার, এইরকম 2,20,914 জন সেলার এখানে সার্ভিস দিতেছে। মানে আপনি তো নতুন আসছেন, আপনার নতুন হিসেবে এখানে তুলনামূলক কম্পিটিশনটা দেখেন কতজন লোক আছে যারা অলরেডি এখানে সার্ভিস দিতেছে আগে থেকে। এরকম লোক কতজন আছে? 2,20,900, মানে মোটামুটি বলা চলে 2,21,000। এখন আপনি যদি এখানে একটু আরেকটু ব্রাউজ করেন ক্যাটাগরি, অথবা আপনি সেলার ডিটেলস দিয়ে সার্চ করেন, দেখুন এখানে টপ রেটেড সেলার, মানে ফাইবারে আমরা তিনটা ব্যাচ পাই, লেভেল 1, লেভেল 2 এবং টপ রেটেড সেলার। এর আগ পর্যন্ত আমরা নিউ সেলার থাকি আর কি। তো এখানে আপনি আসছেন নতুন, টপ রেটেড সেলার যারা, এরকম আসছে 709 জন সার্ভিস দিতেছে। লেভেল 2 সেলার আছে কত, 22,258 জন। লেভেল 1 আছে 17,574 জন। কিন্তু নিউ সেলার দেখুন, আপনার মতো এরকম নতুন সেলার আছে যাদের এখন পর্যন্ত কোনো লেভেল নাই, হয়তো বা এক দুইটা বা পাঁচ সাতটা কাজ করছে কিন্তু লেভেল পায়নি, এইরকম নতুন সেলার আছে 1,80,373 জন। মানে আপনি এখানে দেখেন, এই যে তিন ধরনের সেলার এখানে দেখতে পাচ্ছেন, এগুলো বাদ দিলাম, এগুলো ছাড়াও আপনি নতুন সেলার যারা আছে এদের সাথে কম্পিটিশন করে মানে পেরে ওঠার মতো স্কিল হয়তো আপনার আছে, কিন্তু কি আপনি মানে পারবেন না। মানে আপনি 2,20,000 লোক, এখন যখন আপনি এখন আপনি নতুন ফাইবারে আসছেন, আপনি গিগ দিয়েছেন। তো এই নতুন অবস্থায় ফাইবারে গিগ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার গিগটা একদম পিছনে থাকবে। ওই পিছন থেকে আপনি যত ভালো কোয়ালিটির গিগই দেন না কেন, আপনার গিগটা এইরকম ফার্স্ট পেজে আসতে এটা চারটিখানি বিষয় না। আপনি যদিও এটাকে স্বাভাবিকভাবে দেখতেছেন, কিন্তু এটা স্বাভাবিক বিষয় না। এটা অনেক একটা কঠিন একটা বিষয়, জটিল একটা বিষয়। কিন্তু ফাইবারে যখন কোনো বায়াররা এইরকম লোগো ডিজাইন দিয়ে সার্চ দেয়, তাদের যখন এই একটা সার্ভিস দরকার পড়ে, তখন তারা এরকম ব্রাউজ করে যে আসলে জিগের যে প্রাইসিংটা আছে, প্রাইসিং এর সাথে সার্ভিসটা কি আসলে মিল আছে কিনা, বা আমি যে সার্ভিসটা নিব সেটা কি আসলে আমার মানে আমি লাভবান হব কিনা। আসলে এখন আমি তো শুধুমাত্র গিগ কিনলেই হচ্ছে না, আমাকে তো একটু মানে সবাই তো চায় যে আমি একটু জিতি, মানে সবকিছুর মধ্যে মানুষ জিততে চায় বেশি। এখন এখানে দেখা যাচ্ছে যে একজন লোক একটা লোগো ডিজাইন করে দেয়, এই লোকে ধরে লোগো ডিজাইন করে নেয় কত, $5 স্টার্টিং এ, এই লোক বলতেছে আমি $25 নেই। এখন এখানে একটা চিন্তার বিষয় না, যে এই লোক ডিজাইন করে নেয় $5, এই লোক নেয় $25, এই লোক নেয়, এখানে আরো যদি নিচে যাই দেখেন এই লোক নেয় $40। তাহলে পার্থক্যটা কোথায় দাঁড়ালো? সার্ভিস ক্যাটাগরি বা সার্ভিসের কোয়ালিটির মধ্যে পার্থক্য। তো আপনাকে এরকম কোয়ালিটিফুল সার্ভিস দিতে হবে। তো বাইরে এরকম ব্রাউজ করতে করতে নিচ পর্যন্ত আসে, তো দেখা গেছে যে সে প্রথম পৃষ্ঠার মধ্যে এরকম পায়নি। তো এর এখানে নিচে দেখতে পাচ্ছেন এরকম অনেক পেজ আছে। তো বাইরে সেকেন্ড পেজে গেল, তো সেকেন্ড পেজে যাওয়ার পরেও সে এরকম দেখলো। এরকম দেখার পরে এখানে একটা পেজের মধ্যে 48টা গিগ থাকে, তো তো দুইটা পেজে সে অলরেডি 96টা গিগ দেখে ফেলছে। তো যদি দ্বিতীয় পেজে তার পছন্দ না হয়, এখন বায়ার চাচ্ছে কি আমি
আসলে প্রথম পেজে তো বা দ্বিতীয় পেজে তো অনেক মানে এক্সপার্ট লেভেল সেলার আছে, তো আমি এত এক্সপার্টের মধ্যে না যাই, আমি একটু এখানে ফিল্টারিং করি। তো ফিল্টারিং করলে মানে বাজেটিং এ বাইরে ফিল্টারিং করতে পারে, যেমন কি বেলো আন্ডার 30 30 মানে 30 নিচে, অথবা বাইরে এখানে কাস্টম ভাবে দিয়ে কাস্টম এখানে বলতে পারে যে আমি মিনিমাম $5 এবং ম্যাক্সিমাম $10, মানে সে পায় এভাবে ফিল্টারিং করতে পারে আর কি। আচ্ছা আমি ওইদিকে না যাই, আমি আপনার মূল টপিকে দেখাই। তো এভাবে বায়াররা যখন ব্রাউজ করে, ব্রাউজ করার পরে যদি তার প্রথম পেজ বা দ্বিতীয় পেজ বা তৃতীয় পেজের মধ্যে পছন্দ না হয়, তখন সে 3 4 বা 5 নম্বর পেজ পর্যন্ত যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 80% ক্ষেত্রে দেখা গেছে বায়াররা প্রথম বা দ্বিতীয় পেজ থেকেই গিগগুলো বাই করে, মানে কিনে ফেলে আর কি, হায়ার করে। আর যদিও এভাবে না হয়, বায়াররা একটা কাজ মানে বেশিরভাগ ক্ষেত্রে আরেকটি কাজ করে, তারা এরকম অনলাইন সেলার দিয়ে সার্চ দেয়। ধরেন একটা বাইরের ইমার্জেন্সি একটা সার্ভিস দরকার, মানে এই মুহূর্তে ইনস্ট্যান্ট দরকার, তখন কি বাইরেরা যখন যদি এভাবে মানে ফিল্টারিং না করে, তাহলে এখানে এসে দেখলো কি 2,21,000 লোক সার্ভিস দিতেছে, কিন্তু এই যে এ এখন অফলাইনে আছে, এ এখন অফলাইনে আছে, এ অফলাইনে আছে, এই যে এ অনলাইনে আছে, মানে অনলাইন থাকলে এরকম একটা সবুজ আইকন থাকে আর কি, তো মানে এরা অফলাইন। এখন কি ভাইয়া যদি একে মেসেজ দেয়, ভাই আমার তো এখন এই সার্ভিসটা দরকার, তুমি দিতে পারবা? ও কি মানে আগামী 1 2 ঘন্টার মধ্যে বা 5 ঘন্টার মধ্যে ওকে রিপ্লাই দিতে পারবে কিনা, কোনো শিওর আছে? তো এই জন্য কি বায়াররা এখানে ফিল্টারিং করে, ফিল্টারিং করার পরে দেখে যে আসলে এখন অনলাইনে যারা আছে আমি তাদেরকে মেসেজ দিই। তো দেখেন ফিল্টারিং করার পরে কি এখানে 10,143টা সার্ভিস, মানে কত কমে গেল দেখেন, 2,21,000 জায়গায় 10,000 লোক এখানে অ্যাক্টিভ আছে। তো এখন এটা করার পর কি হইলো, দেখা গেছে যেই লোকের গিগটা 10 নম্বর পেজে ছিল, সেই গিগটাকে এখন 1 নম্বরে চলে আসছে। এটা কমন কিন্তু হতে পারে। তো এইভাবে বাইরেরা কি ফিল্টারিং করে। এখন আমি আপনাকে বলতেছি যেটা, আপনি যখন গিগ দিবেন এরকম বেশি কম্পিটিশনের গিগ আপনি প্রথম অবস্থায় দিয়েন না। মানে আপনি মানে আপনার গিগটা র্যাঙ্ক করতে করতে দেখা গেছে যে আপনি মানে এক পর্যায়ে হতাশ হয়ে পড়বেন যে আসলে কতদিন ধরে গিগ দিয়ে রাখছি কিন্তু আমি তো কাজ পাচ্ছি না। এক পর্যায়ে আপনি মানে হয়তো বা মার্কেট প্লেস ছেড়ে দিতে পারেন, আপনার মন মানসিকতা তখন ভেঙে যেতে পারে। তো এই জন্যই আপনারা যে কোনো আইটিতে ভর্তি হওয়ার আগেই আপনি ফাইবারে একটু এরকম সার্চ দিয়ে একটু ব্রাউজ করবেন যে আসলে আমি তো মানে ফাইবারে কি কাজটা শিখলে আমার ভালো হবে। আপনি এখানে যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান, এখানে যে এরকম ক্যাটাগরি আছে, আপনি এরকম একটা ক্যাটাগরি কাজ লিখে সার্চ দিতে পারেন। অথবা মার্কেটিং শিখলে তো আপনি মার্কেটিং এ যদি যান, দেখেন এখানে মার্কেটিং এ আমি যদি যাই, ধরেন আপনি ফেসবুক ফেসবুক অ্যাড নিয়ে বা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতে চান, তো আমি ফেসবুক অ্যাডে যাই। তো ফেসবুক অ্যাডে গেলে দেখেন এখানে কি 28,848টা সার্ভিস অ্যাভেলেবেল। তো দেখেন কোথায় 2,21,000 এবং কোথায় হচ্ছে 28,848টা, মানে অনেক আকাশ পাতাল ব্যবধান আর কি। তো দেখা গেছে যে আপনি এরকম কম্পিটিশনের মধ্যে কি মানে একটু হয়তো বা হতে পারবেন, মানে একটু আপনাকে নিজেকে একটু ওই জায়গায় নিয়ে যেতে পারবেন। কিন্তু যদি আপনি আরো এত বেশি কম্পিটিশনের মধ্যে যান, তাহলে কিন্তু আপনি এখানে মানে ফলে উঠতে পারবেন না। তো সেজন্য আমি আপনাকে রিকমেন্ড করবো, আপনি যখন কোনো আইটিতে ভর্তি হবেন বা নতুন অবস্থায় যদি আপনি আমার ভিডিওটি যদি একদম নতুন অবস্থায় দেখে থাকেন, তাহলে আপনি ফাইবারে এরকম আগে ব্রাউজ করে দেখবেন যে আসলে আমার যে কাজটা আমি শিখবো সেই কাজের কম্পিটিশনটা কিরকম। এখন আপনি যদি ওই ওই জায়গায় মানে কম্পিটিশনটা যদি না করে আপনি আন্দাজে ফাঁকে মার্কেট প্লেসে চলে আসেন, অথবা আপনি কাজ শিখে ফেলছেন, তারপরে দেখতেছেন যে আপনি এখানে প্রায় লাখ লাখ কম্পিটিশন, তখন কিন্তু আপনি পাবেন না। মানে বাস্তবে কিন্তু এটাই হয়। তো সেজন্য আপনি যেটা নিয়ে কাজ করতে চান, আপনি এরকম ব্রাউজ করে নেবেন। এবং ফাইবারে আসলে এরকম ফাইবারে এরকম ব্রাউজিং করতে কিন্তু আপনার কোনো অ্যাকাউন্ট করতে হয় না। আপনি জাস্ট fiverr.com লিখে সার্চ দিয়ে তারপর আপনি এখান থেকে ফ্রিলি এটা দেখতে পাবেন যে আসলে আপনার কোন কাজটা ভবিষ্যৎটা কিরকম হতে পারে। তো এই জন্যই আপনারা এখানে যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান বা আপনার যেটাতে স্কিল ভালো আছে, তো আপনি সেটাতে স্কিল ডেভেলপ করে আপনি এখানে মার্কেট প্লেসে আসতে পারেন। তো এটাই ছিল আমার কাছে এরকম মানে এই জিনিস সম্পর্কিত তথ্য এইটুকুই। আসলে আপনাকে মূল কথা হচ্ছে আমার টপিকটা ছিল এই যে আপনি মার্কেট প্লেসে আসার আগেই মার্কেট প্লেসে কাজের ডিমান্ড সম্পর্কে আগে জানেন, তারপরে আপনি কাজ শিখেন এবং মার্কেট প্লেসে আসেন, ইনশাল্লাহ সফল হবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপর ভালো লেগেছে বা উপকার আসছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট উৎসাহ দেবেন। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।